2026-এর কোণে দেখা আলো নাটকের এপিসোড নিয়ে। আজকের এপিসোডে যা ঘটল তা এক কথায় অবিশ্বাস্য। একদিকে লাজুর ডাক্তার হওয়ার স্বপ্ন আর টাকার অভাব, অন্যদিকে বনলতার জীবনে ময়ূখের ফিরে আসা আর ব্ল্যাকমেল, সব মিলিয়ে আজকের পর্ব ছিল টান টান উত্তেজনায় ভরপুর। চলুন আর দেরি না করে বিস্তারিত আলোচনায় যাওয়া যাক। বন্ধুরা, এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই এক অদ্ভুত পরিস্থিতি। বনলতা তার মা এবং জেঠিকে বিদায় জানাচ্ছে। ঠিক সেই মুহূর্তে সেখানে এন্ট্রি নেয় কৃষ্ণ। বনলতার বুকের ভেতরটা তখন ধড়ফড় করছিল, কারণ একটু আগেই তারা সবাই মিলে ময়ূখকে নিয়ে আলোচনা করছিল। বনলতা ভয়ে সিটিয়েছিল, কৃষ্ণ কি সব শুনে ফেলল? বনলতা ভাবছিল, এই বুঝি কৃষ্ণ প্রশ্ন করে বসবে, তোমরা কার কথা বলছিলে? কিন্তু না, আমাদের কৃষ্ণ তো আর ওসব কুটিল চিন্তার মানুষ নয়। সে এসবের কিছুই শোনেনি বা ভাবেনি। সে কেবল সৌজন্যবশত বনলতার মা ও জেঠিকে বিদায় জানাতে এসেছে। বনলতা হাঁফ ছেড়ে বাঁচে। তারা চলে যাওয়ার পর দৃশ্যপট পাল্টে যায়। বনলতা আর কৃষ্ণ রুমে আসে, কিন্তু কৃষ্ণের মন পড়ে আছে অন্য কোথাও। তার আদরের বোন লাজু। লাজুর রেজাল্ট কি বের হয়েছে? মার্কশিট কি আনতে পারলো? কৃষ্ণের মনে হাজারো প্রশ্ন। সে মনে মনে লাজুর কথাই ভাবছিল। এরপরই ক্যামেরা চলে যায় লাজু আর সুদেবের দিকে। আহ, কি মিষ্টি একটা দৃশ্য! লাজু তার মার্কশিট হাতে নিয়ে দেখছে কোন সাবজেক্টে কত নম্বর পেয়েছে। তার চোখে মুখে আনন্দের ঝিলিক। আর সুদেবের আনন্দ তো লাজুর চেয়েও বেশি। সুদেব লাজুকে বলে, জানিস লাজু, যখন স্কুলে তোর মার্কশিট আনতে গেলাম, গর্বে আমার বুকটা 10 হাত খুলে গিয়েছিল। আমি শুধু মার্কশিট পকেটে করে আনিনি, সারা গ্রামের মানুষকে দেখাতে দেখাতে এনেছি। সবাই আমাকে কত খাতির করল। আমি সবাইকে বুক ফুলিয়ে বলেছি আমার বউ এত ভালো রেজাল্ট করেছে। আমার যে কি খুশি লাগছে বলে বোঝাতে পারবো না। সুদেবের এই কথাগুলো প্রমাণ করে সে লাজুকে কতটা ভালোবাসে। লাজুর সাফল্যকে সে নিজের সাফল্য মনে করে। এরপর দুজনে মিলে মিষ্টি কিছু কথাবার্তা বলে শুয়ে পড়ে। শোয়ার আগে সুদেব আবেগী লয়ে বলে, আমি তো তোকে অনেক ভালোবাসি লাজু, তুই কি আমাকে ভালোবাসিস? সুদেবের এই সরল প্রশ্নে লাজুর চোখে জল চলে আসে। সেই জল আনন্দের, সেই জল ভালোবাসার। লাজুক চোখে সে সুদেবের দিকে তাকায়। একটা চমৎকার রোম্যান্টিক মুহূর্ত তৈরি হয় তাদের মধ্যে। পরের দৃশ্যটি ছিল আজকের এপিসোডের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। সকালবেলা কৃষ্ণ বিছানায় শুয়ে আছে, হয়তো আধো ঘুমে। বনলতা রুমে নেই। ঠিক তখনই বনলতার ফোনটা বেজে ওঠে। বনলতা আশেপাশে না থাকায় কৃষ্ণ খুব স্বাভাবিকভাবেই ফোনটা রিসিভ করে। সে হয়তো ভেবেছিল কোনো আত্মীয় বা পরিচিত কেউ হবে, কিন্তু ওপাশ থেকে কথা বলে ওঠে ময়ূখ। কৃষ্ণ ফোনটা ধরে হ্যালা বলে। ময়ূখ হয়তো বনলতার গলা আশা করেছিল, তাই সে পুরুষ কণ্ঠ শুনে একটু থমকে যায়। ময়ূখ জিজ্ঞেস করে, আপনি কে? কৃষ্ণ অত্যন্ত ভদ্রভাবে উত্তর দেয়, আমি বনলতার হাজব্যান্ড। এই একটা উত্তরেই হয়তো ময়ূখ ধাক্কা খায়, কিন্তু সে দমে যায় না। সে কৃষ্ণকে বলে, বনলতা আসলে আমাকে একটু ফোন করতে বলবেন, আমি তার সঙ্গে কথা বলব। কৃষ্ণ, যে কিনা ময়ূখের আসল পরিচয় বা বনলতার অতীতের কিছুই জানে না, সে খুব সহজভাবেই বলে দেয়, ঠিক আছে, বনলতা আসলেই আমি আপনাকে বলে দেব যে ময়ূখ ফোন করেছিল। বন্ধুরা, ভাবুন তো একবার, কৃষ্ণের এই সরলতাই কি বনলতার জীবনে কাল হয়ে দাঁড়াবে? এর পরের দৃশ্য আবার লাজু আর সুদেবকে নিয়ে। লাজু একটা কাউন্সিলিং অফিসে গেছে ভর্তির ব্যাপারে কথা বলার জন্য, সাথে গ্রামের মোড়ল আর সুদেব। সেখানে লাজু মেডিকেল ভর্তির জন্য আবেদন করে, কিন্তু এখানে ঘটে এক মজার ঘটনা। ফর্ম ফিল আপ বা কথাবার্তা বলার সময় লাজু ইংরেজি শব্দ ব্যবহার করছিল এবং ইংরেজি পড়ে বুঝছিল। এটা দেখে সুদেব অবাক। সে তো তোতলামি করে বলে ওঠে, তুই এগুলো ইংরেজি কি করে বুঝছিস? লাজু মুচকি হেসে বলে, এগুলো সহজ আছে, কঠিন কিছু নয়। সুদেব তার বউয়ের বিদ্যায় আবার মুগ্ধ হয়ে যায়। আবেদনের পর জানা যায় লাজু 3টি সেরা কলেজের মধ্যে একটিতে চান্স পেয়েছে। এটা কত বড় খুশির খবর! কিন্তু এই খুশির আয়ু বেশিক্ষণ টিকল না। যখন ভর্তির ফিসের কথা উঠল, তখনই মাথায় আকাশ ভেঙে পড়ল। ভর্তির জন্য লাগবে পুরো 50,000 টাকা। গ্রামের সাধারণ গৃহবধূ লাজু আর তার স্বামী সুদেবের কাছে এই টাকা অনেক বড় অঙ্ক। টাকার অঙ্ক দেখে লাজুর ডাক্তার হওয়ার স্বপ্ন যেন নিমিষেই চুরমার হয়ে যেতে লাগলো। সে অফিস থেকে কাঁদতে কাঁদতে বাইরে চলে এলো।
সুদেব তার পিছু পিছু এসে জিজ্ঞেস করে, তোর কি হয়েছে লাজু? আমাকে না বললে আমি কি করে বুঝবো? লাজু কিছুতেই বলতে চায় না। সে জানে এই টাকা জোগাড় করা সুদেবের পক্ষে কতটা অসম্ভব, কিন্তু সুদেব নাছোড় বান্ধা। সে বলে, তুই যদি না বলিস আমি সমাধান করব কি করে? আর শোন, যত যা হোক তোকে ডাক্তার হতেই হবে। আমি সারা গ্রামে ঢোল পিটিয়ে বলেছি আমার বউ ডাক্তার হবে। এখন যদি তুই ডাক্তার না হস তাহলে তো আমার মান সম্মান থাকবে না, অনেক বড় সমস্যা হয়ে যাবে। অবশেষে লাজু কান্না জড়িত কণ্ঠে বলে, অনেক টাকা লাগবে গো, 50,000 টাকা লাগবে ভর্তি হতে। আমি এই টাকা কোথায় পাবো? কিভাবে ভর্তি হব? টাকার অঙ্ক শুনে সুদেবও কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায়। 50,000 টাকা! কিন্তু সে দমে যাওয়ার পাত্র নয়। সে তার বউকে সান্ত্বনা দিয়ে বলে, তুই একদম চিন্তা করিস না, টাকার ব্যবস্থা কোনো না কোনোভাবে হয়ে যাবে। আমাকে একটু ভাবতে দে কি করা যায়। সুদেবের এই সাপোর্ট সত্যি প্রশংসনীয়। এবার আসি বনলতার সেই টেনশনের দৃশ্যে। কৃষ্ণ অফিসের জন্য বের হচ্ছে, পথে বনলতার সাথে দেখা। বনলতা কৃষ্ণকে সাবধানে যাওয়ার কথা বলে। তখনই কৃষ্ণের মনে পড়ে ময়ূখের ফোনের কথা। সে খুব স্বাভাবিকভাবেই বনলতাকে বলে, ও হ্যাঁ, তোমাকে বলতে ভুলে গেছি, ময়ূখ নামের একজন ফোন করেছিল, তোমাকে কল করতে বলেছে। কৃষ্ণের মুখে ময়ূখ নামটা শুনে বনলতার পায়ের তলা থেকে মাটি সরে যায়। সে পুরোপুরি হতভম্ব হয়ে যায়, তার বুকের ভেতরটা শুকিয়ে যায়। কৃষ্ণ